ফরিদপুর এক মাহফিলে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আরেকটা মাহফিল দেখলাম। তো হাতে সময় ছিল, যার জন্য আমি একটু দাঁড়াইলাম, ভাবলাম একটু ওয়াজ শুনে যাই। গাড়ি দাঁড়া করাইয়া ওয়াজ শুনতেছি। এমন এক টাইমে দাঁড়াইছি যেই টাইমে উনি জান্নাত বিক্রি করতেছে এবং বলতেছে, কেউ যদি আজকের এই মাহফিলে 10,000 টাকা দান করেন, সে নিশ্চিত জান্নাতুল ফেরদৌসে যেতে পারবেন। 10,000 10,000 কে দিবেন? 10,000 এইভাবে বলতেছে। আমি তো ওয়াজ শুনতে দাঁড়ায় বিপদে পড়ে গেলাম। জান্নাত বিক্রি করতেছে, 10,000 দিলে জান্নাতুল ফেরদৌস মানে বড় জান্নাত, জান্নাত বিক্রি করতেছে। আচ্ছা, যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে সে নিজে জান্নাতে যাবে, গ্যারান্টি আছে? এই হইল ওহাবিদের চরিত্র। আরেক মাহফিল হয়েছে সিলেটে, ওইখানে প্রত্যেক খুঁটির মধ্যে দেখলাম বড় বড় ড্রাম বাইন্ধা দিছে, টাকা দেন টাকা দেন। ওয়াজ শুনতে যাইবেন না টাকা দিতে যাইবেন, এ বুঝাই তো মুশকিল। জীবনে কোনোদিন কোনো সুন্নি মাহফিলে এত ড্রাম দেখছি না। হ্যাঁ, অনেক সময় দুই একটা দান বাক্স থাকে, কোনো কোনো মাহফিলে দুই একটা থাকে, তাও গেটের কাছে বা আশেপাশে। কিন্তু এত ড্রাম, টাকা কালেকশনের এত ড্রাম জীবনে আমি জন্মের পরে দেখি নাই। এরাই আবার আমাদেরকে, মানুষকে সিন্নি খাওয়াই, তবরক খাওয়াই, জিলাপি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, খিচুড়ি খাওয়াই। এই কারণে আমাদেরকে ব্যঙ্গ করে আহলে সিন্নি। আরে যারা মানুষকে খাওয়ায় তারাই তো নবীর আদর্শের মধ্যে আছে। যারা মানুষের পকেট কেটে খায় এরা ইয়াজিদের চরিত্রের মধ্যে আছে। ঠিক কিনা বলে? আপনাদের এগুলি বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না নেন আমাদের কোনো লস নাই, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। বাবা, তুমি তো সুলতান সোলেমান খা। না থাক, অসুবিধা নাই, বোঝা নাই, বাচ্চা মানুষ, চিন্তা করা যায় না। এই যে আমাদের যাক, এগুলো করলে আবার আর কথা অন্যদিকে যাইতে পারে। তবে কোনো মজলিসে আপনারা পায়ের উপরে পা তুলে বসবেন না, এবং কোনো মজলিসের আদব হলো, মজলিসে বসলে নর্মালি বসলে এইভাবে নাচাবেন না, এটা মজলিসের আদব। এগুলি খেয়াল করতে হবে। তা আমিও এক সময় ভুল করেছি। আমার উস্তাদ আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব আমাকে বলছে, আলাউদ্দিন, পা লড়াইবা না, মজলিসের আদবের খেলাফ, ওখানে পা নাড়াবে না, এভাবে পা নাড়াবে না। আর পায়ের উপরে পা তোলা তো প্রশ্নই আসে না, মনোযোগ দিয়ে বসতে হবে। এগুলি আমাকে হাতে কলমে একেবারে হুজুর আমাকে ফিজিক্যালি শিক্ষা দিয়েছেন, আমরা শিখেছি। এখনও অনেক ভুল করি, হুজুর শিক্ষা দেয়। ভুলেই তো মানুষের জীবন, এরপরে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দেন, বলে না আমিন। সবাই বলে না আমিন। আমরা আমাদের মুরব্বীদের সামনে কখনো চেয়ারে বসিনি, এখনও না। যেখানে আমার আব্বাজান বসে এখানে আমি চেয়ারে বসি না, এখনও সে আদব রক্ষা করি। উঠে যাই তখন, যখন বিশেষ কোনো জরুরত থাকে, তখন আব্বাজান যখন বলে যে বসো, দরকার আছে, তখন বসি বাধ্য। কিন্তু এমনিতে এখনও বাপ চাচা যারা আছে তাদের কাছে আমরা চেয়ারে বসি না, দাঁড়াই থাকি পাশে। আর উস্তাদ যারা আছে আমার মাদ্রাসায়, যে মাদ্রাসা আমি দাখিল পাশ করেছিলাম, ওই মাদ্রাসায় আমাকে দাওয়াত করে নিয়েছিল গত 1-1.5 বছর আগে। নেওয়ার পরে এখন মঞ্চে যারা আছে ম্যাক্সিমাম হলো আমার উস্তাদ, সবাই নাই, কয়েকজন আছে এখানে। আবার উস্তাদ না হইলেও যারা আমার ছাত্র জীবনে আমাকে আদর্শ যত্ন করেছে এরকম মুরব্বীরা সেখানে উপস্থিত। তো পুরো মাহফিলটা আমি দাঁড়ায়া করছি। একটু সময় শুধু বসছিলাম, যখন দেখছি সব উস্তাদরা নাইমে গেছে, আমি বসি না দেখা উস্তাদরা মঞ্চে থেকে নেমে গেছে, তখন একটু বসছিলাম। আবার একজন উস্তাদ আসছে, দাঁড়ায় গেছে। এগুলি আমাদের ব্যক্তিগত আদব, এটা জরুরি, ফরজ ওয়াজিব না। আপনি বসে ওয়াজ করলে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, ওরকমও না। এটা একটা আদব, অন্তর থেকে আদব করলে, উস্তাদকে সম্মান করলে আপনার সিনার ভিতরে আল্লাহ তাআলা নূর ঢেলে দিবে। ইলম কিতাবের মধ্যে থাকে না রে বোকা, ইলম থাকে উস্তাদের সিনার ভিতরে। তুমি যত উস্তাদকে তাজিম করবা, তাকরীম করবা, সম্মান করবা, ততই আল্লাহ তোমার ভবিষ্যৎ উজালা করবে। ছাত্র ভাইয়েরা বেজার হবেন না, যে সকল ছাত্ররা উস্তাদের হাতের বেতের বাড়ি বেশি খাইছেন, এই ছাত্ররাই কিন্তু ভবিষ্যতে বড় বড় অফিসার, সচিব, বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এরকম বড় বড় দপ্তর, সম্মানের জায়গাগুলিতে যাইতে পারছে। আমি কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে দেখলাম বেশ 8-10 জন মিডল বয়সের মানুষ, যাদের বয়স 40-50 হয়ে গেছে, এরকম লোক, তারা একসাথে হয়ে একজন বৃদ্ধা মহিলার হাতে একটা জালি বেত চিনেন? বেত লাঠি চিনেন না? চিকন একটা লাঠি একজন বৃদ্ধা মহিলার হাতে দিয়ে তারা বলতেছে পিটান, আমাদেরকে মারেন।
তো মহিলা কি করতেছে, আদর করে করে আস্তে আস্তে ছেলেদের হাতের মধ্যে বেত দিয়ে এইভাবে বাড়ি দিচ্ছে, পিঠা দিচ্ছে। অর্থাৎ বোঝাচ্ছে যে আপনি আমাদেরকে পিটাইয়া পড়াইছেন বিদায় আমাদের আজকে তকদির খুলছে, নসিব ভালো হয়েছে। এই জন্য উস্তাদের সাথে বেয়াদবি নয়, উস্তাদের সম্মান করো, উস্তাদকে তাজিম করো। উস্তাদ যদি শাসনা করে সেটা নিয়ামত হিসেবে নাও। আর এখনকার যুগের আমাদের যারা এই প্রজন্ম আছে, আমরা দেখেছি তারা উস্তাদের গলায় জুতার মালা পর্যন্ত পরাইছে, কোথায় গিয়ে পৌঁছাইছে। এ তো বেজার হবেন আপনারা, আমি জানি, কিন্তু এটা তো উচিত ছিল না। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু উস্তাদ শাগরিদের যে পরিচয়, এটা সকল রাজনীতির ঊর্ধ্বে। আমার উস্তাদ সে যেই দলে করুক বা না করুক, উস্তাদকে উস্তাদের নজরে দেখতে হবে, ঠিক কিনা বলেন আমার? এইগুলি আমরা খেয়াল রাখতে হবে। আর যদি মনে করেন উস্তাদের সাথে বেয়াদবি করে আপনি অনেক বড় কিছু হবেন, ভুল মনে করলেন। আল্লাহ যেন সঠিকটা বুঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন।